আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে নতুন আরেকটি পর্ব দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। আজকে বিশেষ করে গ্রামীণ পদ্ধতিতে কিভাবে আমার নানি দাদিরা এই দেশি মুরগি রান্না করে সেই রেসিপিটি শেয়ার করব আজ। প্রথমে মুরগির মাংসে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে 1 কেজি দেশি মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির চামড়া, কলিজা, গিলা সহ নিয়েছি। আপনারা চাইলে মুরগির চামড়া, কলিজা, গিলা বাদ দিয়েও রান্না করতে পারেন। মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার ফলে ঝোল কিছুটা গাঢ় হবে, তাই আমি পেঁয়াজ বাটা দিয়েছি। এখন সব মশলা মুরগির মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার রান্না করতে চলে যাব। চুলাতে একটি পান তুলে দিয়েছি। পানে দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের দারুচিনির টুকরো, 2টি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিচ্ছি, 3টি সাদা এলাচ থিতো করে দিয়ে দিচ্ছি আর একটি কালো এলাচও আমি থেতো করে দিয়ে দিচ্ছি। সব গরম মশলা তেলেতে ভেজে নেব কিছুক্ষণ। যখন মশলার সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন ভাজা পেঁয়াজ আর গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে 2 মিনিট তেলেতে কষে নিব। কষানোর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 6টি আস্ত রসুন অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমার আস্ত রসুন ভালো লাগে তাই আমি দিয়েছি। রসুন ও মাংসের সাথে ভালো করে কষে নিব। যখন মাংসের কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব 25 থেকে 30 মিনিট। এই সময়ের মধ্যে মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলছি, পানি অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু মাংস ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবং সব পানি শুকিয়ে তেল বের হয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচা মরিচ। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আপনারা গরম মশলা দিতে পারেন। এখন পরিবেশন করব। এভাবে করে দেশি মুরগির মাংস রান্না করলে দেখবেন সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এর আগে আমি ব্রয়লার মুরগি আলুর ঝোল রান্না করে দেখিয়েছি। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।